আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলা কিন্তু এই যে সব কাজ কাম সেরে নিলাম। আর কয়দিন হলো আমাদের এইদিকে বৃষ্টির জন্য মানে কোনো কিছুতে করা যাচ্ছে না। আর দেখেন বৃষ্টির কারণে আমাদের উঠান ঘর বাড়ি কি অবস্থা, শেউলি পড়ে গেছে। পিছলা আজকেও মনে হয় বৃষ্টি আসবে। মেঘ তো মানে অনেক ধরাইছে, মানে রোদের তো দেখা নেই। আকাশটা মেঘলা মেঘলায়। আর কিন্তু দেখেন এই বর্ষাকালে বৃষ্টি হলে এই গাছপালাগুলো এত সুন্দর দেখা যায়, মানে এরা নতুন জীবন ফিরে পায় বৃষ্টির পানিতে। মানে এদের কি বলবো, মানে সবুজের সমারোহ এত নতুন নতুন গাছের পাতা গজায় আর চারিদিকে সবুজ আর সবুজ, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে চলে আসলাম দুপুরের জন্য রান্না বান্না করার জন্য। আর এখানে এই যে বাজার থেকে ঢেঁড়স নিয়ে আসা হয়েছে 2 দিন আগে। তে ভাবছি ঢেঁড়সই ভাজি করব, কিন্তু ঢেঁড়সগুলো এখন বুড়া হয়ে গেছে কিনা জানি না। 2 দিন আগে ঢেঁড়স কিন্তু তুলে রাখলে, ঘরে রাখলে কিন্তু মানে একটু শক্ত বুড়া বুড়া হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। আর পটলগুলোও কিন্তু ভালোই ছিল, টাটকা টাটকা পটল। আর তা তেমন কিছু করব না, ঢেঁড়সই ভাজি করব। আর আরেকটা ভাজি করব, আজ তেমন কিছু করব না, ঢেঁড়স ভাজি আর পেঁপো ভাজি করব। আর এদিকে মরিচগুলো দেখেন কি নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রেখেছি পলিথিনে, অনেক দিনকার মরিচ তো নষ্ট হয়ে গেছে। এগুলো কেটে ধুয়ে রেখে চলে আসলাম। আসে যে প্রথমে ভাত তুলে দিয়েছি। আর আমার রাইস কুকারটা একটু সমস্যা আছে, তো ভাত হতে মানে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। এই জন্য প্রথমে ভাত তুলে দিয়ে তারপরে এই যে মাটির চুলাতে তো আমি রান্না করি, ভাতটা আমি রাইস কুকারেই দেই। আর এই যে মাটির চুলাতে এই যে আমি তুলে দিয়েছি ঢেঁড়স ভাজি। আর আমি ঢেঁড়স ভাজিটা এইভাবেই করি। আর এইভাবে ঢেঁড়স ভাজি করলে খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আর এই যে ভাজিটা কিন্তু আগেই আমি সব কিছু দেই না, আগে ভেজে নেই। তারপরে যখন পুরা পুরা হয়ে যায় তখন হলো আমি হলুদ লবণ মরিচ দিয়ে আর এই যে পেঁয়াজ দিয়ে ভেজে নেই। আর এইভাবে ভাজিটা কিন্তু ঝরঝরা হয়, খেতেও অনেক মজা লাগে। আর আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি পেঁপো ভাজি করে নেব। আর আমি পেঁপো ভাজিতে একটু পাঁচফোড়ন দেই, মানে ডাল সম্বারা দেই। আর এইভাবে পেঁপো ভাজিটা করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে ডাল সম্বারা দিয়ে। যাই হোক আমার রান্না বান্না হয়ে গেছে। এখন এই যে দুপুরবেলা গোসল টোসল করে খেয়ে নেবো। আর দুইটা ভাজি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে। আর এই যে সকালে থালা বাসন মাজছে, ওগুলো এখনও তোলা হয়নি, এখন এগুলো তুলে নেব। আর প্রতিদিন তো ভালো মন্দই রান্না করে খেয়ে, আজ না একটু ভাজি ভর্তাই খেলাম, ভর্তা তো নেই, 2 রকম ভাজি করেই খেলাম। যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে বাগানে চলে আসলাম। আর এই যে বাগানে বাঁশ বিক্রি করা হয়েছে, আর এরা বাঁশগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। কত বড় বড় বাঁশ নিয়েছে, এখন কিন্তু বাঁশের দাম অনেক, তারপরেও আমি লস দিয়ে কিন্তু বাঁশগুলো বিক্রি করেছি। আর বৃষ্টি হয়ে দেখেন কি হয়ে গেছে। আর এখন বাঁশ বিক্রি করে আমি ভুলই করেছি, মানে বাঁশে অনেক কোয়া বের হয়েছে, কোয়াগুলোও নষ্ট হয়ে গেছে।